ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে, আর এই দুপুরে রান্নাবাড়াই করতেছি। মাছ দিয়ে পালং শাক রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে আইড় মাছ ভুনা করব টমেটো দিয়ে। সেজন্য সকল মশলাটাকে কষিয়ে, টমেটোটাকে কষিয়ে এখন আমি পানি দিয়ে দেব। যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে আমাদের জীবনের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, সেজন্য আমরা অনেক সময় অসুখী হয়ে থাকি, আমাদের মনে অনেক কষ্ট থেকে থাকে। আসলে আমাদের চাহিদাগুলো যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের মানসিক শান্তি এভাবেই চলে আসে। আমাদের জীবনের চাহিদাগুলো যত কম থাকবে মানসিক শান্তি কিন্তু তত বেশি হবে। এই তো কথা বলতে বলতে দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় পরে চলে এসেছি আমার সবজি বাগানে। আর এই সবজি বাগানে আসলে আমার মন সত্যি খুব ভালো হয়ে যায়। আসলে এই সবজি বাগানটাই আমার একটা মানসিক শান্তি। এখানে শুধু সবুজ আর সবুজ, আর এখানে তো বিশেষ করে এখন টমেটো গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর লাগে দেখতে। আর আমি তো এগুলোই দেখি, কারণ পাতাগুলোও সবুজ, টমেটোগুলো সবুজ, আমার খুব ভালো লাগে। আর যদি অন্য সবজিগুলো দেখাতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে সবজি বাগান দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যার পরে পিঠা বানাবো। এজন্য আজকে একটু বেশি করেই চাল গুঁড়ো করে ফ্রিজে রেখে দেব, কারণ সবসময় তো আর চাল গুঁড়ো করা যায় না। এজন্য বেশি করে চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে ভর্তা বানিয়ে নিচ্ছি, ধনেপাতা ভর্তা। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই যে ভর্তা দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা বানাচ্ছি। শীতের সময় কিন্তু সন্ধ্যার সময় এই গরম গরম চিতই পিঠা দিয়ে ঝাল ঝাল ধনেপাতা ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এইভাবেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু শাঁসটা আমার অনেকবার ব্যবহার করা হয়েছে, তাই শাঁসটা একটু ফেটে গেছে, তারপরও এটা ফেলে দিচ্ছি না, কারণ এই শাঁসটায় পিঠা অনেক ভালো হয়। এই তো একে একে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।